উপস্থিত ক্লাব অফিসার, উপস্থিত জার্নালিস্ট, উপস্থিত সম্মানীয় ব্যক্তিজন, আমি সেই পরিপ্রেক্ষিতে একটি কথা বলবো। আসিয়ান কাপ আমরা যখন খেলতে যাই, আমাদের যখন ইয়াদের মিটিং হয় কোচের সঙ্গে, কোচ একটা কথাই বলেছিল যে খেলা শাসনের যে ওই চায়নান বলে প্লেয়ারটা জিতানদের সঙ্গে খেলেছে, ওই প্লেয়ারটাকে যদি তুমি ধরতে পারো, কেউ ধরতে পারে, তাহলে আমাদের কাছে ম্যাচ জেতাটা অনেক ইজি হয়ে যাবে। আর যদি ওই প্লেয়ারটাকে তোমরা খেলতে দাও, তাহলে ম্যাচ জেতাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি হাত তুলেছিলাম, সভাসমিকে বলেছিলাম, কোচ আমাকে একটু ভাতের ব্যবস্থা করে দিন, আর এই চায়নানকে জার্সি নাম্বারটা দিন আমাকে, আমি তো চায়নানকে চিনি না। জলদারে দিয়ে আমি সেই কাজ সাকসেস করতে পেরেছি। তবে সুভাষ ভৌমিক এমন একজন কোচ, অনেক দেশি কোচও দেখেছি, বিদেশি কোচও দেখেছি, সুভাষ ভৌমিক হচ্ছে ভারতবর্ষের সেরা কোচ। আর ইস্টবেঙ্গল ক্লাব হচ্ছে ভারতবর্ষের সেরা ক্লাব। একটা প্লেয়ারের সঙ্গে যখন ইস্টবেঙ্গল ক্লাব কন্ট্যাক্ট করে, যখন সাইন করে, সবসময় তাদের পাশে থাকে ক্লাব অফিসিয়ালরা। শুধু তখন নয়, খেলা ছাড়ার পরও ইস্টবেঙ্গল অফিসিয়ালরা সেই প্লেয়ারের সঙ্গে থাকে, এবং মারা যাওয়ার পরও তার পরিবারের সাথে থাকে, এবং মারা যাওয়ার পরেও তারা দর্শকের মাঝে সারা জীবন বেঁচে থাকবে, তার জন্য মিউজিয়াম তৈরি করেছে। এই হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। এই জন্য আমি চাইবো ইস্টবেঙ্গল ক্লাব আবার একটা আসিয়ান কাপ আসুক, আইএসএল আসুক। তবে একটা কথা বলবো, আগে যে আই লিগ হতো তার থেকে আইএসএল এর মান অনেক কম। আমি এখানে দাঁড়িয়ে বলছি, এখন যা খেলা দেখি আমরা, তাতে আমার মনে হয়েছে। তো কয়েকটা কথা বলি, বলাটা আমার উচিত না, তবু বলা উচিত একজন খেলোয়াড় হিসেবে। বাচ্চারা যেখানে উঠে আসবে, সেখানে খেলার মাঝে দেখবেন ফিফথ ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফার্স্ট ডিভিশন, তাদের মানে একটা দাগ নেই, একটা প্ল্যান্টে বক্সে মানে একটা চিহ্ন নেই যে কোন থেকে মারবে। এত বড় বড় ঘাস ফিফথ ডিভিশন খেলে। এইভাবে বাংলার ফুটবলটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে। কি কারণে শেষ হচ্ছে আমি জানি না, কিন্তু দেখুন যেখান থেকে বাচ্চারা উঠে আসবে, তাদের একটা ভালো মাঠ নেই। যারাই আইএফএ চালাক, তারা যেন একটু ভালো করে চালায়, বাচ্চারা যাতে ভালো খেলতে পারে, সেগুলো যেন ব্যবস্থা করে, এইটি বলবো। আর ইস্টবেঙ্গল ক্লাবকে আমার অনেক ধন্যবাদ যে আমি একজন লাখি, এইরকম একটা ইতিহাস করেছে ইস্টবেঙ্গল ক্লাব, সেই ক্লাবের আমি সদস্য, এই জন্য খুব লাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে